হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগের কত নম্বর পর্ব হতে চলেছে এটা আমার কোনোই খেয়াল নেই। আর এই দেখো আমার কাছে আমার চশমা এসে গেছে, চশমাটা এখন পরে নি। আর এখন বেসিক্যালি আমরা যাবো নুনটায়, কিছু কেনার আছে ওটা কিনবো, তারপরে তানভীর আর আমি চলে যাব। তো ফার্স্টে আমি তানভীরকে তুলবো, তারপর তানভীর আর আমি চলে যাবো একদম ভাবনি না। তো চলো এখন যাওয়া যাক। এখন চলে যাচ্ছি কোথা বলে দাও? রয়্যাল এনফিল্ডের শোরুমে। রয়্যাল এনফিল্ডের শোরুমে বেরিয়ে যাচ্ছি। আজকে খুবই একটা আজ আনন্দের জিদান দিন। খুব খুশি, গাড়ি হ্যাঁ, কিনছে খুব নতুন। খুশি। না আজকে মানে কিনছি না, আজকে আমরা বুক মানে করে আসছে। দেখতে যাচ্ছি, বুক করব। তো গাইস চলো এখন আমরা এই রাস্তায় যে এই হালেন স্কুল, আমাদের স্কুল ক্লাসিক্যাল ছেড়ে না বেরিয়ে জিপি? যাচ্ছি। কি ক্লাসিক্যাল না জিপি? ইনশাল্লাহ দেখি না, যেটা ভালো হবে সেটা নেবো। দেখো কি গাড়ি নিচ্ছি সেটা বড় কথা নয়, গাড়ি নিচ্ছে এটাই সব থেকে বড় কথা না। অবশ্যই, যেটাই হতে পারে। তো খুশি তো তানভীর? একদম। এবার আমরা দুজন মিলে ট্যুরে বেরোবো খালি, যখন তখন দীঘা বেরিয়ে যাবো। যখন অনেক দিনের স্বপ্ন ছিল একটা রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, যখন তখন দীঘা বেরিয়ে যাবো, বুঝতে পেরেছো? একদম। ব্যাস আর কি চাই, আর জিন্দেগি কি একদম চাই মানে সেটেল। আর কি চাই? জিন্দেগি একদম সেটেল। আর তানভীর আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো গাইস চলো একবারে নুনটে মুনটে গিয়ে দেখা হবে। বাঁক মোড়ে আছে, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, না অ্যাক্সিডেন্ট হয় না। হ্যাঁ, এই রুটে খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যেহেতু দোকানের মালপত্র কেনা ছিল তাই আমি ফার্স্টেই চলে আসি নুনঠিয়ায়। আর এখানে আমি মালপত্র কেনার জন্য এখানটা একটু ভিড় ছিল, তাই আমি দাঁড়িয়েছিলাম। তো এবার দাদাকে আমি বলতে থাকি যে আমার কী কী মাল লাগবে না লাগবে। আর তানভীর তখনই ঠিক ভিডিওটা করছিল। তো একবারে আমরা এখন মালগুলো নেবো, নিয়ে একদম চলে যাব বাগনানে। আর অনেক কিছু মালপত্র কেনার ছিল, এই জন্য আমাদের লেট হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর সামনে গাড়ি ফাড়ি যাচ্ছে ভাই। তো পাঁচ সব আছে ভাই, রিক্স হয়ে যাবে। দেখতে দেখো বাস পাস আছে। আমার কেউ বিয়ে করে যাচ্ছে। তো এই দেখো বিয়ের গাড়ি চলে যাচ্ছে, তো আমরাও চলে যাচ্ছি আমাদের বাইকটা দেখতে। দেখা যাক কি বাইক পছন্দ হয়, মানে কোনো ঠিক নেই। তো পরীক্ষা দিয়ে সবাই এখন বাড়ি যাচ্ছে, আর আমরা যাচ্ছি বাইক দেখতে, ঠিক আছে? এটাই আমাদের খাসিয়াত। আর সুরজ এই পুকুরে, পাশের পুকুরটায় পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরে পড়ে গেছিল। আর আমরা এখন যাচ্ছি, চলো গিয়ে একবারে শোরুমে দেখা হবে। আমরা এখন চলে এসেছি শোরুমের সামনে, হিরোর শোরুম। আর আমরা আয়ুষ্মান রে। আইসমার্ট অনেক আছে ওইরকম। হ্যাঁ, তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের শোরুম রয়্যাল এনফিল্ড। তো আমরা রয়্যাল এনফিল্ডে চলে এসেছি। ডেকোরেশনটাও হেভি করেছি। তো আমরা যেটার জন্য এসেছিলাম জিটি, না হলে হচ্ছে হিমালয়ান। তো এখানে জিটি হিমালয়ান কিছুই নেই, বুকিং করতে হবে তারপর। চলো এখন বাইরের দিকে যাই, বাকি দেখা যায়। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা যে গাড়িটা চেয়েছি সেটা যেহেতু পাই না। এটা কি গাড়ি? এখানে দেখো হান্টার ফান্টার রাখা আছে, এগুলো বোধহয় এদের ইউজ করা গাড়ি নাকি? না না না, এগুলো সেকেন্ড হ্যান্ড নাকি বলতো? হ্যাঁ, এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে। তো আমাদের কিছুই করার নেই, আমরা এখন চলে যাচ্ছি ঘরের দিক। বাদ বাকি চলো গিয়ে একবারে দেখা হচ্ছে। তো যেহেতু রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়ে আমরা সেরকম কিছুই দেখতে পাই না, তাই একদম আমরা বাজাজ শোরুমে চলে আসি। আর এটা কিন্তু বাগনানের একদম ফ্লাইওভারের সামনেই পড়ে, মানে আমাদের এপারে। তো এটা দেখো 250 সিসি ডমিনোর, দেখতে খুবই সুন্দর লাগছে, কালারটাও কিন্তু দারুণ দিয়েছে। কিন্তু আমার তো আবার এই কালারটা পছন্দ না, একটা একটু ছাপড়ি ছাপড়ি কালার হয়ে যাচ্ছে। আর ওইদিকে আছে 400 সিসি ডমিনোর, দুটো কিন্তু বেশ ভালো। কিন্তু 400 সিসিটাই দেখলাম অনেক কিছু এক্সট্রা আছে। তো দুটোর মধ্যে বেশ ভালোই লাগলো। এবার ডিসাইড করা যাক কি নেব কি না নেব। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাবো দোকানে। আর সাগরকে ফোন করবো, এখনো ফোন করা হয় না। আর এখন প্রায় বাজে 7:30। তো দেখো এমনিতেই আমি একটা বাইক নেবো ভাবছি। তো দেখি কি হয় না হয়। তো এখন যাবো আমরা দোকানে। আর মানে পুরো আমি রেডি হয়ে গেছি, ডাইরেক্ট দোকানে যাবো, আর কোথাও যাবো না কিন্তু এখন, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি দোকানে, মানে আমি চলে এসেছি দোকানে। আর এখন উত্তমদা নেই, দেখো উত্তমদা এখন নেই, আর আমি একাই আছি। দোকান এখন ফাঁকা, আপাতত কেউ নেই। আর দেখো এই ওয়ালপেপারটা করেছিলাম, এটা কেমন লাগছে একটু বলো। তো এখন দোকানে চলে এসেছি, এখন পদ্মে সেরকম নেই। তো আমি একাই আছি, বসেছিলাম এখানে। দেখো এখনো কিছু পকোড়া আছে, লেগ দুটো আছে, দেখা যাক এটা একটু বেশি হয় কি না। আর এখানে একটু মাশরুমও আছে, আর এটা একটু ভেজ পকোড়াও আছে। তো তারপর দেখলাম এই দাদারা আমাদের দোকানে বোর্ড দিতে এসছে। আর আমরা কিন্তু বোর্ডটা অর্ডার করি না, আমরা যেদিন ছিলাম না সেই দিনে এরা নাকি মাপ ফাপ নিয়ে গেছিলো, এরা আবার নামও লিখে এনেছে। তো জানি না এরা কি করে নিল বা না নিল, আমিও ছিলাম না, উত্তমদাব ছিল না, ঠিক আছে? তো এনেছে যখন তো আর ফেরত দেওয়া যায় না, তাই লাগিয়ে নিচ্ছিলাম।
দুটো বোর্ড এনেছিল, একটা লং এনেছিল লম্বা করে, যেটা দেখতেই পাচ্ছ অলরেডি লাগানো হচ্ছে, আর একটা দেখালাম যেটা সামনে ছিল। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।